ওয়েলকাম এভরিওয়ান। ইলাস্ট্রেটরের বেসিক কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। এটি আমাদের ইলাস্ট্রেটরের ক্লাস নাম্বার 7। আজকের ক্লাসে আমরা আরও কিছু টুল সম্পর্কে জানব। তো প্রথমে আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটর আসার পরে আমরা আজকে একটি টুল সম্পর্কে জানবো, যে হচ্ছে ম্যাশ টুল। ম্যাশ টুলটি দেখার জন্য আমরা প্রথমে একটি রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিই এবং এর ফিল কালারটি আমরা চেঞ্জ করে নিই সামথিং টু গ্রে। দেন আমরা যদি আমাদের ম্যাশ টুলে আসি, তখন আমরা চাইলে এখানে বিভিন্ন পয়েন্ট সেট করতে পারবো ক্লিক করার মাধ্যমে। পয়েন্টগুলো সেট করার পরে আমরা চাইলে এদেরকে অনেকভাবেই সেট করতে পারি। পয়েন্টগুলো সেট করার পরে যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাই, তারপরে কিছু এরিয়া সিলেক্ট করি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, সবগুলো আনসিলেক্ট করে দেন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা কয়েকটা এরিয়া সিলেক্ট করি। চাইলে আমরা এগুলোর ফিল কালার তখন ওই নির্দিষ্ট এরিয়ার ফিল কালারগুলো চেঞ্জ করতে পারবো। যেমন আমরা এরিয়াটাকে সিলেক্ট করে নিই এবং এই এরিয়ার কালারটা একটু অরেঞ্জ। এভাবে ম্যাশ টুলের সাহায্যে আমরা একাধিক কালার একই শেপের মধ্যে গ্রেডিয়েন্টের মতন করে ইউজ করতে পারবো এবং চাইলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এরিয়া বাড়াতে এবং কমাতে পারবো। বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট গ্রেডিয়েন্ট তৈরি করতে অনেক সুবিধা হয়, যেগুলো অনেক মডার্ন দেখায়। তো তারপরে যদি আমরা আসি আমাদের পরবর্তী টুল, সেটি হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলে আসার জন্য আমরা জি প্রেস করতে পারি, যাতে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। তো গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আমরা একটি শেপ নিয়ে নিই, দেন এর ফিলে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। তারপর যদি জি প্রেস করি, দেন আমরা আমাদের অ্যাঙ্গেলগুলো আমাদের মতন করে চেঞ্জ করতে পারবো এবং এর বিভিন্ন প্রপার্টিসগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এবং এখানে আমাদের যে উইন্ডোজ আছে, সেখান থেকে আমরা চাইলে নতুন পয়েন্টার অ্যাড করতে পারবো এবং পয়েন্টার কালার চেঞ্জ করতে পারবো। এবং আমরা চাইলে আমাদের যে বার রয়েছে গ্রেডিয়েন্ট, সেখান থেকেও আমরা পয়েন্ট অ্যাড করে এগুলোকে এডিট করতে পারবো। এইভাবে আপনারা চাইলে আপনাদের ডিজাইনে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। তো তারপরে যে টুলটি রয়েছে সেটি হচ্ছে আইড্রপার টুল। আইড্রপার টুলের কাজ হচ্ছে কালার সিলেক্ট করা, বা আপনারা চাইলে ফন্টও সিলেক্ট করা, যেটা দিয়ে যেন আমরা একটি সিঙ্গেল ফিল কালার নেব, নিয়ে আমরা দুটি শেপ নিয়ে নিই। তো আমরা এই শেপটির কালার অন্য কিছু দিয়ে এই শেপটি সিলেক্ট করে আই প্রেস করে আইড্রপার দিয়ে আমরা চাইলে কালারগুলো সিলেক্ট করতে পারবো। আইড্রপার দিয়ে সাধারণত কালারগুলোই সিলেক্ট করা হয়। তারপরে আরেকটি টুল রয়েছে, সেটি হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুল দেখানোর জন্য আমরা প্রথমে একটি স্কোয়ার নেব, দেন আমরা এটিকে কপি করে আরেকটি করে নেব এবং এর কালারটা আমরা ব্লুয়ের অন্য একটি শেড ইউজ করি, একটু নর্মাল। আমরা প্রথমে এটি দুটিকে সিলেক্ট করব। যদি আমরা ব্লেন্ড টুলে যাই, একটি পয়েন্ট থেকে একটি ক্লিক করে দেন আরেকটিতে ক্লিক করি, এটি একটি গ্রেডিয়েন্টের মতন করে তৈরি করে দেবে, যা আমরা যেন আমাদের ডিজাইনে ইউজ করতে পারবো বা গ্রেডিয়েন্ট তৈরির ক্ষেত্রেও ইউজ করতে পারবো। তো আমরা এর পরবর্তী টুল যদি দেখি, সেটি হচ্ছে আমাদের গ্রাফ টুল। কলাম গ্রাফ টুল সাধারণত তেমন ইউজ করা হয় না, যখন আমরা চাইলে এখানে বিভিন্ন ডেটা ইউজ করতে পারি। ডেটাগুলো ইউজ করার জন্য আমরা বিভিন্ন নাম্বার ইনপুট করে যদি এখান থেকে এন্টার দিই, তাহলে আমাদের একটি গ্রাফ তৈরি হয়ে যাবে আর কি। চাইলে আমরা এবং গ্রাফের বিভিন্ন সিস্টেম রয়েছে, পাই গ্রাফ, রেডার গ্রাফ, আমরা অনেকগুলো এখান থেকে চাইলে ইউজ করতে পারবো। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই। তো আমরা যদি চাই কোনো শেপের ভিতরে কালার করব, তো আমরা প্রথমে একটি শেপ নিয়ে নিলাম, তারপর আমরা ব্রাশ টুল দিয়ে কালার করব এবং আমরা আমাদের ব্রাশ টুলের কালারটাও চেঞ্জ করে নিলাম এবং আমরা চাইলে এর উপর ড্রয়িং করব। কিন্তু যখন আমরা অনেক সূক্ষ্মভাবে ড্রয়িং করতে যাব, তখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা ড্রয়িংটা আমাদের বাইরে চলে যায় এবং এটিকে ইরেজ করতে অনেক ঝামেলা করা লাগে। আমরা এই ক্ষেত্রে করতে পারি, যেই এরিয়ার উপর আমরা ড্রয়িং করছি, তো প্রথমে আমরা এর শেপটাকে সিলেক্ট করে এখানে একটি অপশন রয়েছে ড্র ইনসাইড বা শিফট ডি। আমরা যদি এখানে ক্লিক করি, দেন যদি আমরা আমাদের ব্রাশ টুলে যাই, ব্রাশ টুলে যাওয়ার পরে আমরা প্রথমে আমাদের ব্রাশ টুলের কালারটা চেঞ্জ করে নেব। দেন যদি আমি ড্রয়িং করি, বাইরেও ড্রয়িং করলে আমার ড্রয়িংটা বাইরে যাচ্ছে না, আমার শেপের ভিতরেই ড্রয়িংটা থাকছে। তো এটা আমাদের ইলাস্ট্রেশনের ক্ষেত্রে অনেক হেল্প করে। আপনারা চাইলে বিভিন্ন ইলাস্ট্রেশনের মাধ্যমে তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের ক্লাসের মতো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।